তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আর আমার ভাই মিলে এই পারফেক্ট কেকটি বানাবো। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকের কেকটি আমার ভাই বানাবে আর আমার ভাইকে আমি আজকে হেল্প করব। তো কেক বানানোর জন্য দুটি ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি, দেন আমার ভাই এগুলোকে মিক্স করবে। একটা পাত্রে ডিম দুটি ভেঙে নেওয়া হলে তারপরে একটি মিক্সারের সাহায্যে মিক্স করে নিতে হবে। তো এই তো আমার ভাই এগুলোকে মিক্স করে নিচ্ছে। প্রায় 10-15 মিনিট এগুলোকে মিক্স করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পুরোপুরিভাবে গলে যাচ্ছে। এখন আমার ভাই দিয়ে দেবে চিনি। মোটামুটি ডিমটা ফাটানো হয়ে গেছে। চিনিটা দে নেই আরো, ঠিক আছে। আমরা মিষ্টি একটু বেশি খেতেই পছন্দ করি, যার কারণে মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। যা যেরকম মিষ্টি পছন্দ দিয়ে দিবে। এখন আবারও এটাকে ভালো করে মিক্স করতে হবে। কেকের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না আসে। এটাকেও ভালো করে নাড়তে হবে। এটা ডিমের গন্ধ দূর করে। একটা ছাঁকনির সাহায্যে ময়দাগুলো দিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য ময়দাটা অবশ্যই লাগে। এই প্রায় 3 কাপের মতো ময়দা দিয়ে নিচ্ছি। তো এখন এটাকে ভালো করে ছাঁকতে হবে। সবসময় আমি আর আম্মুই কেক বানাই, তো আজকে আমি আমার ভাইয়ের সাহায্য নিচ্ছি। আমি বলে দিচ্ছি আর ও সেভাবে করছে। এখন বেকিং পাউডার দিয়ে নিতে হবে, 1 চা চামচ দিয়ে নিচ্ছি। এই তো, এটাকেও ভালো করে মিক্স করতে হবে। সাথে বেকিং সোডা দিব, এটাও 1 চা চামচ দিব। বাইরে থেকে এত শব্দ আসার কারণে দুঃখিত, কারণ বাইরে বিল্ডিংয়ের কাজ চলছিল, যার কারণে ভিডিওতে অনেক বেশি এক্সট্রা আওয়াজ আসছিল। এখন এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব। এখন দুধ দিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো। মোটামুটি ভালো করে মিক্স করার পর এখন দিয়ে দিচ্ছি তেল। আমার ভাই ভালো করে মিক্স করতে পারে না, এই জন্য আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ওকে আর কি আমি আজকে হেল্প করব। এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। বেশি লবণের প্রয়োজন নাই। এই তো, যখন মিশ্রণটা ঠিক এরকম হবে তখন বুঝতে হবে যে পুরোপুরি মিশ্রণটা মিক্স করা কমপ্লিট হয়ে গিয়েছে। বেশি পাতলাও না ঘনও না। তো আর 2-3টা নাড়াচাড়া দিয়ে দেন বসিয়ে চুলায়। কেক যে পাত্রে বসাবো সেই পাত্রে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই তো, পুরোটা একটু মাখিয়ে নিব। হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। এখন এর উপরে কাগজগুলো দিয়ে দিচ্ছি, যাতে কেকটা সহজেই উঠে যায়। এখন কেকের মিশ্রণটাকে ঢেলে দিব। বাইরে অনেক পরিমাণে নয়েজ, যার কারণে ভিডিওর ভয়েসটা সুন্দর আসতেছে না। বাইরে বিল্ডিংয়ের কাজ চলে। তো এই তো ঢেলে নিচ্ছি সবগুলো। এখন সরাসরি চুলায় বসাতে যাব। আর একটু নাড়িয়ে নিচ্ছি, যার কারণে ভিতরে যে কেকের বাবল থাকে সেগুলো বের হয়ে যাবে। চুলায় পুরাতন একটা কড়াইয়ের ভিতরে বালি বসিয়ে দিয়েছি। বালিটা মোটামুটি গরম করে দেন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যেটার মধ্যে কেক বসাবো। আর কেকটাকে ঢেকে দিতে হবে। দেন এটাকে ঢেকে দিব। চল্লিশ মিনিট পর কেকটা ঠিক এরকম অবস্থা হয়েছে। দেখো কতটা বেশি ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। এই যে একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব।
এই তো চুলা থেকে কেকটাকে নামিয়ে আনলাম, তো দেখিয়ে দিচ্ছি যে কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। কেকের সাথে যে কাগজগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিচ্ছি। এই তো দেখো কতটা পারফেক্ট হয়েছে এবং ফুলকো হয়েছে। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি দুভাগে। তো আমি আর আমার ভাই মিলে এভাবে একটি পারফেক্ট কেক বানালাম, তো তোমরাও এভাবে বানিও ভাই বোন মিলে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো আর সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত জানিও, আর আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।